হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। রাজহাঁস, পাতিহাঁস অনেক হাঁসই সবাই খেয়েছেন। চীনা হাঁস খেয়েছেন কখনো? আজকে আপনাদের সাথে চীনা হাঁসের রেসিপি শেয়ার করব। প্রায় সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করেন। আমারও হাঁসের মাংস ভীষণ প্রিয়, তবে চীনা হাঁস কখনো খাওয়া হয়নি। আজ আপনাদের সাথে রান্না করব এবং খাবো। চলুন তাহলে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা চীনা হাঁস বলে থাকি। এক এক এলাকায় এক এক নাম হতে পারে। হাঁসটাকে জবাই করে তারপরে এই যে মাংসগুলো কেটে নেওয়া হয়েছে, দেখেন একদম গরুর মাংসের মতো লাল টুকটুকে কালার, দেখে মনে হচ্ছিল যেন গরুর মাংসই। এবার এই মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আজকের রান্নাটা হবে মাটির চুলায়, তাই চুলায় কড়াই গরম করে দিয়ে দেওয়া হলো তেল। তারপরে গরম মশলা, সব ধরনের গরম মশলাই দেওয়া হয়েছে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো জিরা বাটা আর গরম মশলা বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সব কিছু বাটা মশলাই ব্যবহার করা হয়েছে। বাটা মশলা দিলে স্বাদটা ভালো আসবে, আর হাঁসের যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। এবার একটু পানি দিয়ে দেওয়া হলো যেন মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এরপর গুঁড়া মশলাগুলো যোগ করা হবে। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। ঝালটা স্বাদ মতো দিতে হবে, তবে একটু ঝাল ঝাল হলেই হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এইদিকে এই যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে গেছে। আর যখন উপর দিয়ে তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। এই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে ভেজে নিলে কিন্তু বাজে স্মেলটা চলে যায়। যে কোনো হাঁসের মাংস রান্নার সময় এইভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন আর বাজে কোনো গন্ধ করবে না। মশলাটা মাংসের ভিতর ভালোভাবে ঢুকবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো, আর মাংস থেকেও পানি উঠবে। সব মিলিয়ে মাংসটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে মাংসটাকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রেখে মাংসগুলো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই যে এই পর্যায়ে মাংসগুলো একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে আর পানিটাও একদম টেনে গিয়েছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি যোগ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ গরম পানি যোগ করে ঢাকনা দিয়ে ঢেকে এবার এটাকে রান্না করে নিতে হবে। রান্না করতে করতে ঝোল অনেকটাই টেনে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিবে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। তারপর পছন্দ মতো ঝোল কম বেশি করে রেখে নামিয়ে নিতে হবে। মাংসটা খেতে অনেকটাই গরুর মাংসের মতো, কোষগুলো গরুর মাংসের মতোই খেতে। আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারা কে কে এই হাঁসের মাংস খেয়েছেন অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।